ব্যাটারদের ব্যাটে এবার ছুটবে রানের ফোয়ারা। দেশের পিচ নিয়ে এমনই দারুণ সুসংবাদ দিলেন বিসিবির প্রধান ফারুক আহমেদ। টি-20 ক্রিকেটে বাকি দলগুলো যখন হরহামেশায় 200-র বেশি রান করে, সেখানে বাংলাদেশ থমকে আছে সেই 150 ও 60-এর যুগে। এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ হেরেছে বাংলাদেশ, আর সর্বশেষ টি-20তে ভারতের কাছে হেরে ক্যাপ্টেন শান্তর কাঠগড়ায় দাঁড় করিয়েছে দেশের উইকেটকে। তার মতে, ঘরোয়া ক্রিকেটে উইকেট 200 রানের উপযুক্ত নয় বলে দেশের বাইরে গিয়ে ভরাডুবি হচ্ছে টাইগারদের। এমন অবস্থায় টাইগার ব্যাটারদের এবার আশার বাণী ছড়াচ্ছেন বিসিবির প্রধান। ফারুকের আশ্বাস, এবার স্পোর্টিং উইকেট বানানো হবে ব্যাটারদের কল্যাণে। কিন্তু কি বললেন ফারুক, কতটুকু বদল আনা হবে দেশের পিচে, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। পিচ নিয়ে এবার ব্যাটারদের দুঃখ ঘোচাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে নতুন বিসিবি প্রধান ফারুক আহমেদ। সোমবার বোর্ড সভা শেষে এমনটাই জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। উইকেট নিয়ে বিসিবির সভাপতি বলেন, পিচের ব্যাপার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে আপনার। গ্রাউন্ডসের চেয়ারম্যানের কথা বলেছেন, আমি এবার নিশ্চিত করব ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয়, ভালো খেলা দেখতে পারেন। এই স্পষ্ট নির্দেশনা দেওয়ার পরও যদি উইকেটটা না তৈরি হয় তাহলে আমি খুবই আপসেট হব। আমি চেষ্টা করব যাতে একটা ভালো স্পোর্টিং উইকেট হয়, যাতে প্লেয়াররা ভালো উইকেটে রান করতে পারে, বোলাররা উইকেট নিতে পারে। ফারুক আহমেদ আরও বলেন, ডিসেম্বর জানুয়ারিতে রোদের তাপ কিন্তু কম, সবসময় সোজা না। টপ উইকেট তৈরি করার অনেক রেগুলার শিশিরের ব্যাপার থাকে, একটু সফট থাকে উইকেট, আর হার্ড পাবেন না সাভারের মতো যদি বৃষ্টি না হয়। এদিকে গোয়ালিয়রে প্রথম টি-20 ভারতের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং বোলিং দুই বিভাগে ব্যর্থ তারা। যদিও গোয়ালিয়রে হারের দায় পুরোপুরি ব্যাটারদের ঘাড়ে চাপেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, ব্যাটারদের বড় রান করার ক্ষমতা নেই, সেই কারণেই এভাবে হারতে হচ্ছে তাদের। গত 2 বছরের 45টি টি-20 ম্যাচের মধ্যে মাত্র 4টি ম্যাচে 180 রানের বেশি করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুবার করে, কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে 2টি ম্যাচই হেরেছে তারা। অর্থাৎ শুধু ব্যাটারদের নয়, সমস্যা রয়েছে বোলারদেরও। ভারতের ব্যাটাররা রবিবার যেভাবে ব্যাটিং করেছে তা থেকেও তার প্রমাণ পাওয়া যাচ্ছে, কিন্তু বোলারদের দায়ী করতে পারেনি শান্ত। বাংলাদেশি অধিনায়ক মনে করেন, তাদের দেশে প্রতিভার কোনো কমতি নেই, কিন্তু কিভাবে মাঠে কাজ করতে হবে সেটি তাদের বুঝতে সমস্যা হচ্ছে। শান্তর কথা, আমি বলবো না আমরা খারাপ খেলেছি, তবে আমরা এর থেকে ভালো খেলতে পারি। আমি আলাদা করে কারো নাম বলবো না। আমরা এই ম্যাচে আগ্রাসী ব্যাট করার চেষ্টা করছি, কিন্তু বড় শট মারার জন্য সঠিক বল বাছতে হয়, সেটা পারিনি। তাড়াহুড়ো করেছি, আমাদের প্রতিভা রয়েছে কিন্তু তা কাজে লাগাতে পারছি না। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।